তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো গুড মর্নিং সবাইকে জানাই। আজকে হচ্ছে বাবার বাড়ি যাব। তো ছেলের স্কুলে গরমের ছুটি অনেক দিনই পড়ে গেছে, তো ভেবেছিলাম বাবার বাড়ি যাব। তো ভোটের জন্য যেতে পারিনি, আর ভোটটা দিয়েছি। তো তোমরা তো জানোই দিন আগে ভোট হয়ে গেছে। তো আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। শরীরটা আজকে একদমই ভালো নেই বন্ধুরা, তাই দেখো মনটাও খারাপ, শরীরটা একদমই ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর মনটাও খুব একটা ভালো নেই। তো দেখো সকালবেলা সকাল 5টার সময় যাওয়ার কথা ছিল, তো শরীর ভালো নেই বলে 5টার সময় যাইনি, আমি 11টা ট্রেনে যাব। এখন বেরিয়ে পড়ছি দেখো। তো দেখো বন্ধুরা, এই ঘরের ভিডিও তোমরা এখন আর পাবে না, এখন থেকে বাবার বাড়ির ভিডিও পাবে। তো এই ঘরটাকে খুবই মিস করবো, তাই ঘরটাকে তোমাদের কাছে বারবার শেয়ার করছি। আর এই ঘরটা না আমার খুবই ভালো লাগে, খুবই মিস করি আমি এই ঘরটাকে, খুব ভালো লাগে ঘরটা আমার। অনেক দিন দেখতে পাবো না ঘরটা, তাই ভালো করে একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। এই ঘর বাড়ি এগুলোর সাথে অনেক দিনই দেখা হবে না, তাই একটু সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছি। তো চলো বাবার বাড়ি যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। আর দেখো ছেলে তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছে, বাবার বাড়ি যাবে, মামার বাড়ি যাব কয়েকদিন ধরেই বলছে। তো দেখো আমরা কিছুক্ষণ হেঁটে আসার পর এখন বাস স্ট্যান্ডে বসেছি, তারপরে বাস ধরে আমরা যাব হচ্ছে বালি স্টেশন, তারপরে বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ছেলের খুবই কতদিন ধরেই বলছে মামার বাড়ি যাব। আর দেখো বন্ধুরা কতটা রোদে, বিশাল রোদ গরম, বাইরে প্রচণ্ড রোদ গরম। আর বাসে বসেছি, আর এদিক বাসের এই সাইডটা না খুব রোদ, তাই রোদ লাগছে। তো দেখো বাস থেকে নেমে আমরা এখন বালি স্টেশনে চলে এসেছি। আর দেখো ট্রেনও যাচ্ছে, তো কিছুক্ষণ বসার পর ট্রেনটা আসবে। আর প্রচুর গরম আজকে, কি বলবো তোমাদের, অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারিনি যে এতটাই গরম লাগবে, তাহলে বিকেলের দিকে বেরোলেই ভালো হতো। তো প্রচণ্ড গরম লাগছে আর খুবই অসুস্থ লাগছে। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছি শরীরটা একদমই ভালো না। তো এখন দেখি বরেরও শরীরটা খুব একটা ভালো লাগছে না, ওরও শরীরটা খারাপ। কি করে মামার বাড়ি যাবে রে? এই দেখো তারা আমাকে খাচ্ছে, সেই ঠান্ডার বোতল। তো দেখো বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর বাবার বাড়ি যাচ্ছি বলে সেই জন্য মনটা আনন্দ হচ্ছে, না হলে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল, অনেকটাই খারাপ হয়ে গেছে শরীরটা। তার মধ্যে দেখো ছেলেও শরীর খারাপ করছে, আর এত রোদ গরম বাইরে, আর প্রচণ্ড রোদ গরম বাইরে। আর 11টা থেকেই তো বেশি রোদ গরমের তাপটা বাড়ে। তো 11টা 20 ট্রেনে আমরা যাচ্ছি, আর দেখো আর ভালো লাগছে না, খালি মনে হচ্ছে কেন এখন বেরোলাম, বিকেলবেলা বা সকালবেলা যদি বেরোতাম তাহলেই ভালো হতো। শরীরটা খুবই খারাপ লাগছে। আর তার মধ্যে দেখো বরের এদিকে শরীর খারাপ হয়ে গেছে প্রচণ্ড, ছেলেও বেশ খুব একটা ভালো লাগছে না শরীরটা, ওকেও গরম লাগছে প্রচণ্ড। আর বাইরের যে গরম হাওয়াটা ওটাই আসছে ট্রেন দিয়ে। তো কী যে বলবো বন্ধুরা তোমাদেরকে, দুজনেরই অবস্থা খারাপ হয়ে গেছে, এদিকে বর ওদিকে ছেলে, কাকে যে আমি সামলাবো। আর ওকে না বরকে মাথায় জল দিলাম, তো তারপরে দেখো মাথায় জল দিয়ে মাথা ঘুরছিল, কেমন যেন হচ্ছিল, দম আটকে যাচ্ছিলো। তো খুবই শরীর অসুস্থ হয়ে পড়েছিল। আর আমার যে কী ভয় পাচ্ছিলাম, আমি ট্রেনের মধ্যে দুজন যদি অসুস্থ হয়ে পড়ে, ছেলে অতটা অসুস্থ হয়নি, বর বেশি অসুস্থ পড়েছে। আর ওকে মাথায় জল টল দিলাম, তারপরে একটু ভালো হলো, নাহলে শরীরটা একদমই ওর ভালো ছিল না, দম আটকে যাচ্ছিল, প্রচণ্ড গরমের জন্য এই অবস্থাটা হয়েছে। আর ছেলের অবস্থাটা খুব একটা ওরা এমনি শুয়েছিল, গরম লাগছিল, কিন্তু ওর শরীরটা ভালোই ছিল। আর এদিকে দেখো এর কি মাথায় জল টল দিয়ে একটু বললাম ঘুমানোর চেষ্টা করো। তো খুব বাইরে রোদ গরম, তো একদমই ঠিক হয়নি এই দুপুরবেলা রোদে আসার আমাদের।
প্রচণ্ড রোদ গরমের জন্য এই অবস্থাটা হয়েছে। আর তোমাদেরকেও বলছি বন্ধুরা, এই রোদ গরমে বেশি কোথাও যাওয়া আসা করো না, শরীর খুবই অসুস্থ হয়ে পড়ছে। এখন দিন সময় একদমই ভালো যাচ্ছে না। তো হঠাৎ করে ওর কিন্তু শরীরটা ভালোই ছিল বাড়িতে, আমার শরীরটা উল্টে খারাপ ছিল, ওর কিন্তু কিছুই হয়নি। তো হঠাৎ করে রোদ গরমের কারণে ওর কিন্তু বিশালভাবে অসুস্থ হয়ে পড়েছিল। আর আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল যে কেন এরকম হলো রে বাবা, কেন আসলাম এরকম সময়। তো সেই নানা চিন্তা মাথার মধ্যে হচ্ছিল। তো মাথায় জলটা দেওয়ার পর একটু ভালো হলো। আর দেখো বর্ধমান স্টেশনে নেমে পড়েছি এখন। তো বর্ধমান স্টেশনে অনেকক্ষণ দাঁড়াবো, তারপরে আমাদের বলগোনার ট্রেনটা আসবে। তো এই যে দেখো আমরা বলগোনাতে নেমে পড়েছি, আর 2:35 বাজে এখন। তো চলো এখন টোটোয় করে যাব হচ্ছে মানে আমাদের বাড়ি। তো এখন ছেলে দেখো অনেকটাই খুশি হয়ে গেছে, বলছে মা মামার বাড়ি এসে গেছি, মার কত দূর বারবার বলতে আরম্ভ করছে। কিন্তু ওরও খুব কষ্ট হচ্ছে রোদ গরমেতে। তো খুবই খুশি ছেলে আমার। আর এদিকে বর কিন্তু একটু মানে ভালো, শরীরটা ভালো হয়েছে, মাথায় জল টল দিয়ে। রোদ গরমের জন্য প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। তো খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভগবানের দয়ায় যাকো ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বড় অনেকটাই সুস্থ আছে। তো চলো এখন যাচ্ছি বাবার বাড়ি। তো খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তো এখন একটু ঠিক লাগছে শরীরটা। তো চলো এবার থেকে বাবার বাড়ির ভিডিওই তোমরা পাবে। আর গরমে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এবার থেকে বাবার বাড়ির ব্লগই তোমরা পাবে। আর খুব গরমে কষ্ট হলো। আর দেখো মুখটা কতটা হাসি, মানে অনেক দিন ভাবছিলাম আসবো, তো ফাইনালি আজকেই বাবার বাড়ি আসলাম। তো এখন দুপুরবেলা এসে পৌঁছেছি, আর প্রচণ্ড গরম লাগছে। তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।